গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। শুরু করলাম নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। তো সকালে ওঠার সাথে সাথে আগে আমি বালতিগুলো পানি ভর্তি করে নিচ্ছি, কারণ দেখো লাইনের তো কোনো ঠিক থাকে না। কারণ লাইন থাক না থাক কাজ করতেই হবে। পানির ব্যবস্থা অবশ্য আছে, কলও আছে, কিন্তু আমি মোটর দিয়ে কাজ করি জন্য সবসময় বালতিগুলোকে ভর্তি করে রাখতে হয়, তার জন্য আগে ভর্তি করে রাখি। আর বালতিগুলো ভর্তি করে রাখার পর চলে আসলাম মশারি টশারিগুলো উঠাইতে। এই ঘরে একটা মশারি আছে, ওই ঘরে একটা মশারি আছে, তো ওই মশারিগুলো ঠিক করব। ছেলে উঠে পড়ছে, ছেলেও খেলা শুরু করে দিছে। আর এই বিছানার চাদরটা পাল্টাবো। একটা মানে এখানে তো দুইটা বিছানা জোড়া দেওয়া, তো একটা বিছানার চাদর ধোয়া আছে, সেটা বিছাইছি। আরেকটা বিছানা মানে আরেকটা চাদর ধুইতে হবে, তার জন্য একটা তুলবো, একটা তুলবো না। তো এগুলো ঠিক করার পরে তারপরে চা খাবো। তো এই জিনিসগুলো সারার পরে আবার চলে আসলাম এখানে কলের পাড়ের এখানে, মানে যেখানে আমি বাসন টাসন ধোয়াধুয়িগুলো করি সেই জায়গাটায়। তো সেই জায়গাটায় করব এখন। ওই ওর বাবা যাচ্ছে মুখ ধুইতে, মুখ টুক ধুয়ে আসুক। ধুয়ে আসার পরে তারপরে ভাবছি বাসনগুলো এখন ধুবো না, কারণ এখন একে একে সব মুখ ধুতে যাবে, তার জন্য বাসনগুলো ধোয়া আমার একটু অসুবিধাই হবে। যেন নিজে আগে মুখটা ধুয়ে ভাবতেছি। এটা হচ্ছে রান্নাঘরের বালতিটা, যেটাতে আমি রান্না করার জন্য পানি নেই। তো সেই বালতিটা প্রত্যেক দিন মাইজি নিই, কারণ পানির একটা পিছলা পিছলা ভাব হয়ে যায়, তার জন্য প্রত্যেক দিন বালতিটা মাইজে নিতে হয়। তো বালতিটা মাইজে নিয়ে তারপরে মেয়েকে বললাম, তো সবাই উঠেই পড়লো, তো এক কাজ কর, চাটা বসায় দিয়ে আমি মুখটা ধুয়ে আসি। তো চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খাওয়া হওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। রান্না করব, ভাত বসাচ্ছি। ভাতটা আগে বসাই দিয়ে তারপরে কি রান্না হয় করব এখন। তো ভাতটা রেডি করে নিয়ে পরে অন্য কিছু চিন্তা ভাবনা করব। ভাতটা মানে চিন্তা করতে করতে অ্যাকচুয়ালি ভাতটা হয়ে যায় প্রেশারে। তো ওই যে একটা রান্না মনে করো হয়ে গেল। আর আমার দুটো ওভেনের মধ্যে ছোটো ওভেনটা দিয়ে আগুনের আঁচটা একটু কমে ওঠে, বলতে পারো ওটা বাতিলই। ওটাতে চাটাও ঠিক মতন হয় না, তার জন্য আমি ছোটোটা খুব একটা জ্বলাই না, বড়োটাই জ্বলাইতে হয়। তার জন্য একটা একটা করে ওর মধ্যে করতে হয়, সময় লাগে। তার জন্য ভাবছি আগে ভাতটা বসাই দিই, পরেরটা পরে দেখা যাক কী করা যাবে। তো এদিকে ছেলে মনে হয় পিছন দিয়ে বেরোয় গেছে। ছেলেকে অনেকবার চিল্লা ডাকলাম, কিন্তু শুনতেছে না, সাড়াও দিচ্ছে না। ভাতটা বসাই দিয়ে আগে সবার আগে ওকে দেখতে যেতে হবে আমার, ও কোথায় আছে, তারপরে মনে করো কী করার করব। তো ছেলে ঠিকই চলে গেছে, আমি দেখলাম বাইরে দিয়ে দেখা যাচ্ছে ও যাচ্ছে। তো এখানে এখন তরকারি বসাবো আমি। তরকারির মধ্যে মনে করো করবো ওই, ও না সরি ভুল বললাম, এখানে আমি সন্ধ্যার টিফিনটা করছি। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সব তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে পারলাম, কিছুটা করতে পারিনি। তো সন্ধ্যাবেলা নাস্তাটা নিয়ে চলে আসলাম। এই হচ্ছে চা, আর ওটা হচ্ছে পপকর্ন ছিল, সেই পপকর্নগুলো দিয়ে চা খেলাম। আর এই হচ্ছে রাতের বাজার, মাছ আর পেঁপে আর নিয়ে আসছে, টমেটো নিয়ে আসছে। তো এই মাছগুলো ভাজা করে নিয়ে পরে ঝোলটা করব। তো একে একে মাছগুলো ভাজার দিকে ছেলেও মনে করো মাছ ভাজা খাওয়ার জন্য পিছনে পিছনে ঘুরতেছে। তো ছেলেকে একটা মাছ ভাজা দিই, আর ভাগ্নিটাকে একটা মাছ ভাজা দিই। তো এই মাছটাকে আমরা বলি চেলা মাছ। তোমরা কে কী মাছ হিসাবে এটাকে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই হচ্ছে মাছের তরকারির জন্য মশলা কষাচ্ছি। মশলাটা কষা হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দিলে মাছের ঝোলটা হয়ে যাবে।